শুধু দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে কলকাতা হাইকোর্ট। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে এই সরকারের মন্ত্রী বা নেতারা তারা বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য করছেন। বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে। ইতিমধ্যে আমরা দেখলাম হঠাৎ করে তৎপরতা হয়েছে প্রশাসন, যে মসজিদের মাইক নিয়ে বিভিন্ন রকম সার্কুলার জারি করছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সরকারের থেকে কোনো নির্দিষ্ট নির্দেশ আছে যে মাইক চলবে কি চলবে না? আইন কি বলছেন? কলকাতা হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কি গাইডলাইন রয়েছে? এই প্রসঙ্গে আমরা কলকাতা হাইকোর্টের বেশ কয়েকজন আইনজীবীর প্রতীক্ষা নিয়েছি। তার মধ্যে অন্যতম আশফাক আহমেদ সাহেব, শামীম আহমেদ সাহেব, অর্ঘনাগ মহাশয়। তারা ঠিক কি বলেছেন যে আজান প্রসঙ্গে পশ্চিমবঙ্গের পুলিশের তৎপরতা নিয়ে শোনাব আপনাদের। হাইকোর্টে এ নিয়ে কোনো মামলা হয়েছে বলে তো জানা নেই। যদি মামলা হয়ে থাকে তাহলে আইনানু ব্যবস্থা নেওয়া উচিত ছিল, আর যদি মামলা না হয়ে থাকে তাহলে তো বলার কিছু নেই। আমার জানা নেই কোনো মামলা হয়েছে কিনা, কিন্তু যদি কোনো এখতিয়ার বহির্ভূত বা আইন বহির্ভূত কোনো ডিসিশন হয়ে থাকে সরকারের পক্ষ থেকে, সেটা চ্যালেঞ্জ করা উচিত, তাই তো মনে করি। সরকারের যদি কোনো নির্দেশ থাকবে তাহলে সমস্ত রাজ্যে একই রকম নির্দেশ জারি করবে প্রশাসন বা একই কথা বলবে? আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলায় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছে। আসলে যারা সরকারে এসছে তারা তো প্রস্তুত ছিল না সরকারে আসার জন্য, সেই জন্য তারা এখনো হোমওয়ার্ক করছে। হোমওয়ার্ক শেষ করে আগে ক্লাস ওয়ার্কে ফিরুক। ক্লাস ওয়ার্কে ফিরলে যদি তারা জানে সরকার কি করতে হয়, ওরা এখনো বুঝেই উঠতে পারছে না যে সরকারের কাজটা কি। শুভেন্দু অধিকারী ছাড়া কেউ তো একদিনের জন্য কোনো সরকারের দায়িত্বে বা কোনো সরকারের দপ্তরের দায়িত্বে ছিলেন না। তাই এক্স্যাক্টলি কি কাজ সেটা তারা বুঝুক, যতক্ষণে বুঝবে তখন সরকারের মতো কাজ করবে। এখন যা হচ্ছে তাই হচ্ছে। মুখ্যমন্ত্রী সহ রাজ্যের বেশ কিছু দায়িত্বপ্রাপ্ত নেতা মন্ত্রীরা তারা একটা সম্প্রদায়কে টার্গেট করে তারা বিশৃঙ্খল সৃষ্টি করার চেষ্টা করতে পারছিল। বাংলার মানুষ বুঝুক কাদের ভোট দিয়ে এনেছে। যদি কোনো পার্টিকুলার কোনো একটি সম্প্রদায় কাউকে কখনো শুক্রবারই বলে আক্রমণ করা যায়, কখনো যদি কারোর বিরুদ্ধে কোনো ধার্মিক কথা বলে আক্রমণ করা যায়, বাংলার মানুষ সেটা বুঝবে। এবং আমার মনে হয় গণতান্ত্রিকভাবে, শান্তিপূর্ণভাবে, সাংবিধানিকভাবে ভোটের মাধ্যমে তার পরবর্তী পরিণাম নিশ্চয়ই বাংলার মানুষ ঠিক করবে। সেই সব রাজনৈতিক দলেদের যারা উন্নয়ন এবং কাজের বাইরের জায়গায় বেরিয়ে শুধু ধর্ম করে। 2014 পর থেকে এইসব কথা বলার কোনো মানে হয় না। আমরা সবাই জানি জব মোদি ডরতা হ্যায় হিন্দু মুসলিম করতা হ্যায়। তাই হচ্ছে, যেহেতু নরেন্দ্র মোদির উপরে চাপ আছে, নরেন্দ্র মোদি ভয় পাচ্ছেন, সেই জন্য বিভিন্ন জায়গায় হিন্দু মুসলিম করে তার মনে হয় রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা সম্ভব। আর বাকি যারা আছেন তারা তো মোদিরই এদিক আর ওদিক, কেন তাদের কাছ থেকে আপনি আর এক্সট্রা কি এক্সপেক্ট করবেন? পশ্চিমবাংলার অবস্থাটাও তাই। ভোট তো সম্পূর্ণ স্বচ্ছভাবে হয়েছে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। সেই জন্য এরকম ঘটনা ঘটবে বা এইরকমভাবেই ধর্মের নামে রাজনীতি হবে, এটাই খুব স্বাভাবিক। তাই হচ্ছে। দেখুন, আমি সমস্ত মসজিদে যারা দায়িত্বে আছেন তাদেরকে বলেছি যে পুলিশকে চিঠি দিতে, যে তারা যে শব্দ দূষণ সংক্রান্ত যে আইন, সেই আইনকে মান্যতা দিয়েই তারা এই সমস্ত লাউডস্পিকারকে ব্যবহার করছে। ফলে পুলিশ যে কাজ করছে তা বেআইনি। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে বলতে পারি যে আমাদের কলকাতা হাইকোর্টে একসময় এটা নিয়ে মামলাও হয়েছিল, এবং সেখানেও এই নির্দেশিকা দিয়েছিল যে রাত্রির সময়টুকু ব্যবহার করতে পারবে না। কিন্তু বাকি সময় ব্যবহারের উপরে কোনো নিষেধাজ্ঞা কোনোদিনই ছিল না। ফলে হঠাৎ করে এই যে মাইক খুলে নেওয়া, আসলে এটা আরেকটা রাজনীতির পরিচয়, যে রাজনীতি করেই বিজেপি তাদের ক্ষমতায় এখনও টিকে আছে। এই ডিভিশনের পলিটিক্স, বিভেদের রাজনীতি, তো সেই রাজনীতিকেই চ্যাম্পিয়ন করার জন্য বিজেপি সরকার তাই করছে। এখন সরকারে যখন আপনি নির্বাচিত হয়ে গেছেন, তখন আপনি সংবিধানের শপথ নিয়ে সমস্ত নাগরিকের জন্য সরকার তৈরি করেছেন। সেখানে গিয়ে যদি আপনি বিজেপির যে রাজনৈতিক এজেন্ডা, ধর্মীয় এজেন্ডা, সেইটাকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করেন, বিভেদের রাজনীতিকে চ্যাম্পিয়ন করার চেষ্টা করেন, তাহলে আসলে সংবিধানকে লঙ্ঘন করছেন। ডক্টর আম্বেদকর যখন সংবিধান তৈরি হচ্ছে তখন আলোচনা করতে গিয়ে বলেছেন যে আসলে যারা রাজনীতিবিদ, সংবিধানের মধ্যে অনেক ভালো ভালো কথা লেখা থাকতে পারে, ভালো কথা লেখা সেটাকে ওয়ার্কআউট করা এক কথা নয়। তাহলে এই ভালো কথাগুলোকে ওয়ার্কআউট করতে গেলে প্রয়োজন যাদের, সেটা হচ্ছে গভর্নেন্স, তার দায়িত্বে জায়গা থাকবে তারা, আলটিমেটলি জনগণ এবং পলিটিক্যাল পার্টিস। তাহলে এই ডেমোক্রেসিতে যে পলিটিক্যাল পার্টি ক্ষমতায় আছে তাকে সংবিধানকে মান্যতা দিতে হবে, আর যে পিপল তাদেরকে নির্বাচিত করেছেন
ওরা যদি সঠিক রাস্তায় না থাকে তাহলে তার ফান্ডামেন্টালাইজ এক্সারসাইজ করে বলতে হবে যে আপনি ভুল। ফলে জনগণ ধর্ম, বর্ণ, ভাষা নির্বিশেষে সবাইকেই এখন সমস্যারে বলতে হবে যে এই বিভেদ রাজনীতি বন্ধ হোক। এতদিন ধরে আমরা যেমনভাবে শান্তিতে ছিলাম তেমনভাবে থাকি। দয়া করে এমন কোনো ইস্যু তুলবেন না যাতে বিভেদ রাজনীতি স্পষ্ট হয়। প্রশাসন কোনো জায়গায় বলছে যে খুলে নিতে হবে, কোনো জায়গায় বলা হচ্ছে যে সাউন্ডকে কন্ট্রোল করতে হবে। তাই তো বললাম, আমি তো আইনটা বললাম। এবার কোথায় গিয়ে কে বদমাইশি করবে সেটা তো বলার আমার দায়িত্ব নয়। প্রশাসনের দায়িত্ব হচ্ছে যাতে শান্তি বজায় থাকে, সাংবিধানিক যে নৈতিকতা, যে নৈতিকতার ভিত্তিতে একটা রাষ্ট্রকে চালানো উচিত, সেই দায়িত্ব পালন করবে নির্বাচিত সরকার। এইটুকুই আমি আশা করব, ব্যাস। শব্দ মাত্রা যাতে অতিক্রম না করে, এটা সমস্ত রাজনৈতিক দল, নেতা, সমস্ত ধর্মীয় সংগঠন এবং মসজিদ মন্দির সকলের মাথায় রাখা উচিত যে শব্দের মাত্রা যাতে কোনো রকমভাবে লঙ্ঘিত না হয়। সেটা মন্দিরের মাইক হোক, মসজিদের মাইক হোক, যে কোনোই বললাম, কোনো পার্টিকুলার ধর্মকে বলছি না। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সাম্প্রতিককালে যেহেতু শুধুমাত্র মসজিদটাকে নিয়ে প্রশাসনের চোখরাঙানি এবং শাসানি যেটা শুনতে পাচ্ছি, যে খবর আমাদের কাছে আসছে, যেটা আমরা সমাজ মাধ্যমে এবং সংবাদ মাধ্যমে দেখতে পাচ্ছি, যে কোনো জায়গার মসজিদ কমিটিকে বা মসজিদের ইমাম সাহেবকে লোকাল পুলিশ স্টেশনের যারা ওসি বা আইসিরা আছেন, তারা তাদের পুলিশের সদলবলের মানে একটা ফোর্স নিয়ে গিয়ে বলপূর্বক জোরপূর্বক মসজিদের মাইক খুলিয়ে নেওয়ার একটা চেষ্টা চলছে। এই পরিপ্রেক্ষিতে আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল ব্যক্তিগতভাবে এবং আইনজীবী হিসাবে আইনের দৃষ্টিকোণ থেকে পুলিশ সম্পূর্ণ বেআইনি কাজ করছে, পুলিশ সম্পূর্ণ অসাংবিধানিক কাজ করছে, বেআইনি বল প্রয়োগ করছে এবং আইনের অপব্যবহার করছে। দেখুন, পুলিশ যদি কোনো একটা নির্দেশ, কোনো একটা অর্ডার কোনো একজন ব্যক্তিকে, কোনো একটা সম্প্রদায়কে, কোনো একটা গোষ্ঠীকে, সংগঠনকে, যাকেই দিক না কেন, সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে তো একটা নির্দিষ্ট লিখিত অর্ডার বা নির্দেশ থাকবে। সরকারের কোনো কিছু পদক্ষেপ, সরকারের কোনো কিছু নির্দেশ কখনো মৌখিক হতে পারে না। যে কোনো সরকারের কোনো নির্দেশ বা কোনো পদক্ষেপ, কোনো ঘোষণা নিশ্চয়ই মৌখিক হতে পারে না। তার একটা নির্দিষ্ট লিখিত বয়ান থাকবে এবং লিখিত নির্দেশ থাকবে সরকারিভাবে। সেই লিখিত নির্দেশটা পুলিশ এবং প্রশাসন দেখাতে পারছে না। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল আইনজীবী হিসাবে এবং ব্যক্তিগতভাবে একজন আইনের ছাত্র হিসাবে প্রত্যেকটা মসজিদ কমিটিকে অনুরোধ করব, আবেদন জানাবো এবং আমি পরামর্শ দেব, যখন পুলিশ কোনো রকমভাবে মাইক খুলে নেওয়ার চেষ্টা করবে, মাইক খুলে নেওয়ার নির্দেশ বা অর্ডার দেবে, তখন যেন পুলিশের কাছে পাল্টা নির্দেশিকা চাওয়া হয় যে আপনারা কোন নির্দেশের বা কোন নোটিফিকেশনের ভিত্তিতে, কোন বিজ্ঞপ্তির ভিত্তিতে আপনারা আমাকে মসজিদের মাইকটা খোলার কথা বলছেন, সেই নির্দেশটা আমাকে দেখান। সেই নির্দেশে যেমন নির্দেশিকা দেওয়া থাকবে, আমি একজন দেশের নাগরিক হিসাবে সেই নির্দেশিকা মানতে বাধ্য। কিন্তু পুলিশ যদি আইনের অপব্যবহার করে, আইনি ক্ষমতার অপব্যবহার করে, কোনো রকমভাবে বেআইনি বল প্রয়োগ করে, তাহলে পুলিশের উর্দিটাকে আইনিভাবে খুলে নেওয়ার দায়িত্ব আমরা অ্যাডভোকেটরা কাঁধে তুলে নেব। এ কথাটা আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল খুব সচেতনভাবে বলছি। পশ্চিমবঙ্গের পুলিশ যদি কোনো রকমভাবে বেআইনি ক্ষমতাকে কাজে লাগায়, কোনো রকম আইনি ক্ষমতার অপব্যবহার করে, বল প্রয়োগ করে, গুন্ডার মতো ব্যবহার করে, কোনো রকম আইনের বাইরে গিয়ে বেআইনিভাবে কোনো কিছু করার চেষ্টা করে, মাইক খুলে নেওয়ার কথা বলে আইনের তোয়াক্কা না করে, আমি অ্যাডভোকেট শেখ বাবুলাল, আমরা পুলিশের উর্দিটাকে আইনিভাবে কি করে খুলতে হয়, কিভাবে ওই পুলিশকে থানা থেকে টেনে কোর্ট পর্যন্ত আনতে হয় নাকে দড়ি পরিয়ে আইনিভাবে, সেই কৌশল আমাদের আইনজীবীদের জানা আছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে যেমন সাধারণ মানুষকে আবেদন করব, কোনো রকম আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয়, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে। এবং পুলিশকেও আবেদন করব যাতে কোনো রকমভাবে পুলিশ কোনো বেআইনি কাজ না করে, কোনো রকম সরকারি লিখিত নির্দেশের বাইরে গিয়ে অগণতান্ত্রিকভাবে, বেআইনিভাবে, ক্ষমতার অপব্যবহার করে কোনো কাজ যেন না করে। উপরে চঙা থাকে 2 মিনিটের আজান হয়। আজান মানে কি? আহ্বান করা, ডাকা। তো পুলিশ এটাকে গ্রান্টেড করে দিলে বা প্রশাসন এটাকে যদি গ্রান্টেড করে যায়, এবং প্রত্যেকটা মসজিদ বা প্রত্যেকটা ধর্মীয় স্থান তারা চায় যে আইন মেনেই
পলিউশন কন্ট্রোল আইন মেনেই তারা করবে। অর্থাৎ সকাল 10টা থেকে 6টা অবধি 55 রেসিডেন্সিয়াল এরিয়ায় ডেসিবেলে থাকবে সাউন্ডটা, এবং রাত্রের দিকে 45। তো এটাকে প্রশাসনকে অ্যালাউ করা উচিত। হঠাৎ করে এতদিনের প্র্যাকটিস, এটা 1-2 দিনের প্র্যাকটিস নয়, এটা লং প্র্যাকটিস, রং প্র্যাকটিস। এটা রিলিজিয়াসের সঙ্গে রিলিজিয়ান প্রোটেকশনের সঙ্গে ওতপ্রোত জড়িত হয়েছে। তো মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে নির্দেশনা, পুলিশকে অরালি বাধ্য করে ডাইরেকশন দিয়েছেন যে আপনি কমপ্লাই করান, বা ইভেন আমি কিছু অফিসারদের কাছে জানলাম, আনঅফিসিয়ালি তাদের কাছে জানলাম, তারা এটা বলছেন যে শুভেন্দু অধিকারী মহাশয় বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এইভাবে ওনারা প্রশাসন ওরালি তাদেরকে ডাইরেকশন দিয়েছেন, ডাইরেক্ট গিয়ে সিজ করে নাও, একটা মসজিদের চং আছে, গিয়ে সিজ করে নাও। আরে বাবা, সিজ করবে যখনই সে আইনটাকে কমপ্লাই করবে না। তোমরা ওদের চেক করো, ওদেরকে সিস্টেম বলো, এবং 55 এবং 45 এই ডেসিবেলটা তারা মানবে। এইটা না করে এই হঠাৎ করে ক্রিয়েট করা কোনো জিনিস, এটা কি হয়, হিতের বিপরীতে চলে যায়। এটা কি হয়, কেওয়াস সৃষ্টি করা হয়ে যায়, এটা ডিস্টারবেন্স হয়ে যায়। মানে উন্নয়নের কাজ না করে, উন্নয়নের গল্প না করে এই সব হিন্দু মুসলমান করার যে রাজনীতি, এটা মোটেই কাম্য নয়।